রাজুকের অনুমোদন নেই ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। তারপরও হাসপাতাল হিসেবে পেয়ে গেছে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স। তাও 1-2 বছর নয়, চলছে 4 বছর ধরে। নাম বাংলাদেশ নবজাতক হাসপাতাল লিমিটেড। সেখানে ঝুঁকিতেই চিকিৎসা চলে 3 থেকে 400 শিশুর। নারায়ণগঞ্জ থেকে ঘুরে এসে রিপোর্ট করেছেন অপূর্ব আলাউদ্দিন। ক্যামেরায় ছিলেন তানভীর মিজান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 2 বছরে 2 বার আগুন লাগে ঢাকা শিশু হাসপাতালে। তারও আগে আগুন লেগেছিল সরোয়ার্দী হাসপাতালে। পর্যাপ্ত ব্যবস্থা থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় হাসপাতাল দুটি। এরপর ফায়ার সার্ভিসের করা জরিপে উঠে আসে ভয়ঙ্কর তথ্য। ঢাকা ও আশপাশের 222টি হাসপাতাল রয়েছে অগ্নি ঝুঁকিতে। এই যখন অবস্থা, তখন মিলল আরও ভয়াবহ এক হাসপাতালের খোঁজ। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা। 4 বছর আগে এটি ছিল বাণিজ্যিক ভবন। রাজুকের শর্ত পূরণ না করে বাণিজ্যিক ভবনটি রূপ নেয় নবজাতক হাসপাতালে। 4 তলা হয়ে যায় 10 তলা। এটা নিয়ে মোবাইল কোর্টও হয়েছে। এটা তো রাজুকের অনুমোদন নাই, আমরা বলতে পারি। না, রাজুকের অনুমোদন নেই। শুধু রাজুক নয়, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও। আমরা যখন ছাড়পত্র দিই, আমরা ফায়ার সার্ভিস অনুমোদন আছে কিনা এটা দেখি। তো সেই ক্ষেত্রে ওনার যদি অনুমোদন না থাকে, আমরা তো দিতে পারবো না। আবেদন করলেও পায়নি ফায়ার সার্ভিসের ছাড়পত্র। জানা যাক কি কারণে ছাড়পত্র দেওয়া হয়নি তাদের। 9 তলা 10 তলা ভবন, সামনে যায় দেখি যে 4-5 ফিট 6 ফিট রাস্তা। ভবন কিভাবে হয় এগুলো আমাদের বোধগম্য নাই ভাই। আমরা আবার বলি যে সামনে 20 ফিট রাস্তা থাকতে হবে। রাস্তা এই সাইডটা যদি ওরা ক্লিয়ার আমাদের দিতে পারে, তখন আমরা দিব। তার আগে আর এটা দেওয়ার সুযোগ নেই। আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকলেও প্রতিদিন ভর্তি করা হচ্ছে নবজাতক শিশু। পাশে আবার পেট্রোল পাম্প। একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি বেরোতে পারে না। একটা গাড়ির ভিতরে থাকতে হয়, আর তারপর আর একটা গাড়ি বেরোতে হয়। এইটি রাস্তা, একটাই রাস্তা, আর কোনো রাস্তা নাই। জানা গেল কোনোভাবে চলতে পারায় এই পথটিও অন্যের। ফায়ার ব্রিগেডে জানাইছি যে আমার রাস্তা দিয়ে সে যাবে কেন অ্যাম্বুলেন্স নিয়ে আর প্রতিদিন এই হাসপাতালের বর্জ্য কিনে আমার পেট্রোল পাম্পের ভিতর ফালায়। আমাকে বলে কি আপনি জায়গা ভাড়া দিব, আমার কাছে বিক্রি করেন, হ্যাঁ না, এটা কি সম্ভব? একটার নাম আব্দুল্লাহ, একটার নাম। বাংলাদেশ নবজাতক হাসপাতালে 1 সপ্তাহের ব্যবধানে ফেনীর 2 যমজ শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। প্রতিবাদ করে হামলার শিকার হন নিহত শিশুর মামা। লাখ লাখ টাকা খরচ করে রিয়েলাইছি, 3-4 লাখ টাকার মতো খরচ করে রিয়েলাইছি। এখন লাশ রাখি আমাদের থেকে 40,000 টাকা আদায় করছি। বলতেছে 40,000 টাকা না দিলে লাশ দেবো না। পরে আমি একটু করে ভিডিও করছি আর তারপর এটা হাসপাতাল লোকে আমার ধরে আমার মোবাইলটা নিয়ে গেছে, আমারও মারছেও। রাজুক, পরিবেশ, ফায়ার সার্ভিস কারোরই অনুমোদন নেই। তাহলে হাসপাতাল চলছে কিভাবে? আমরা অনুমোদন নিয়েই চলতেছে সব জায়গায়। আপনি বলছেন অনুমোদন নিয়ে চলছেন, কিন্তু সবাই বলছে যে অনুমোদন ছাড়া চলতেছেন। তাহলে আপনারা আপনাদের মতো ব্যবস্থা নেন, বন্ধ করেন হাসপাতাল। এটি দেখভালের দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরের। 3 দিন সময় নিয়েও লাইসেন্সের তথ্য জানাতে পারেননি অতিরিক্ত মহাপরিচালক। না, আমি জানতে পারিনি, কারণ আমার বুঝতেই পারছেন যে কিরকম ব্যস্ততার মধ্যে সময় কাটতেছে। ফায়ার সার্ভিস, পরিবেশ ছাড়পত্র এবং নিজস্ব কোনো রাস্তা নেই এবং রাজনীতির কোনো অনুমোদন নেই 10 তলা ভবনে। মানে এইটা লাইসেন্স এটার ব্যাপারে ডাইরেক্টর হসপিটাল ভালো বলতে পারবেন, উনি এগুলো তদারকি করেন। আমি এই বিষয়ে আমি কিছুই জানি না, মানে অফিসিয়ালি। এখন জিনিসটা অফিসিয়ালি যদি কোনো ডেজিগনেশন লাগে, তাহলে এটা ডাইরেক্টর হসপিটাল জানাবে। নবজাতক হাসপাতাল আমাদের শাফি ভাইকে বলতে পারেন, একটা শাফি আছে আমার ডিডি, তিনি আছেন ছুটিতে। দিলেন আরেক উপপরিচালকের নম্বর। আমরা দেখি যে আবেদন দিয়েছে, আমরা তার যে আমাদের স্ট্রাকচার বা স্পেস এবং ম্যান পাওয়ার এগুলো আছে কিনা এটার উপরে আমরা দিই। তো প্রথমটা দিয়ে দেওয়া হয়। এরপরে যখন সে পরের বছর রিনিউ করে, তখন যদি পরিবেশ তাকে কাগজ না দেয়, অর্থাৎ বিল্ডিং এর অনুমোদন, ফায়ার, অন্যান্য কিছু সব যদি না দেয়, তখন আমরা সেটা রিনিউ করি না। 3 ঘন্টা পর জানা গেল পরিবেশের ছাড়পত্র ছাড়াই হাসপাতালটির লাইসেন্স আবারও নবায়ন হয়েছে। কিভাবে হলো এই অসম্ভব কাজ, সেটা আবার জানেন না উপপরিচালক। রিনিউ করছে, হ্যাঁ রিনিউ নবায়ন করছে, কিন্তু তারা কিন্তু পরিবেশের ছাড়পত্র এখনো পায়নি। আচ্ছা, এটা তো এখন দেখতে পাচ্ছি না আমি, মানে ওই লাইসেন্স দিয়ে দেওয়াটার তো ডকুমেন্ট আমার এখানে নাই, এটা তো ডাইরেক্টর সাহেব বলতে পারবে।
স্ত্রী মাহমুদা সুলতানার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হলেও হাসপাতালটির পুরো নিয়ন্ত্রণ করেন সরকারি চিকিৎসক ডাক্তার মজিবুর রহমান। অভিযোগ আছে তিনি ভবনটি দখলে নেন আলোচিত ডিবি হারুনের সহায়তায়। ডিবি হারুনের কাছে না, এটা কোনো নাই, এটা কোনো নাই। না ওগুলো কেউ যে কেউ দিতে পারে, এটা কেউ দিতে ওটা কোনো জায়গায় কোনো পাঠানো কোনো কিছু নাই। প্রশ্নের জবাব না দিয়ে এড়িয়ে গেলেন ডাক্তার মুজিব। কিন্তু এত আইনের লঙ্ঘন কি কেউ দেখেও দেখবে না? অপূর্ব আলাউদ্দিন, যমুনা নিউজ।